আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবনুল ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 15। আজকের আলোচ্য অনুচ্ছেদ বিবাহ সম্পর্কে। আলোচ্য বিষয় বিয়ে শাদী ও তালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য অনুচ্ছেদ বিবাহ সম্পর্কে। আলোচ্য বিষয় বিয়ে শাদী। বুলুগুল মারাম হাদিস 978। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপরে অন্য ভাইকে প্রস্তাব দিতে নিষেধ করেছেন যতক্ষণ না প্রথম প্রস্তাবকারী তার প্রস্তাব উঠিয়ে নেবে বা তাকে অনুমতি দিবে। শব্দবিন্যাস বুখারীর 1071। ফুটনোট বুখারী 1071, 2139, 2165, 5142, মুসলিম 1412, নাসাই 3243, 4504, আবু দাউদ 2081, ইবনু মাজাহ 2171, আহমদ 4708, মুওয়াত্তা মালিক 1112, 1390, দারামি 2176, 2567। দ্বিতীয় হাদিস বুলুগুল মারাম হাদিস 979। সাহল ইবনু সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বলল, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার জীবনকে আপনার হাতে সমর্পণ করতে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন এবং সতর্ক দৃষ্টিতে তার আপাদমস্তক লক্ষ্য করলেন। তারপর তিনি মাথা নিচু করলেন। যখন মহিলাটি দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে কোনো ফয়সালা দিচ্ছেন না, তখন সে বসে পড়ল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের মধ্যে একজন দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এর বিয়ে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিছু আছে কি? সে উত্তর করল, না। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কিনা। এরপর লোকটি চলে গেল। ফিরে এসে বলল, আল্লাহর কসম, আমি কিছুই পাইনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার দেখো, লোহার একটি আংটিও যদি পাও। তারপর লোকটি আবার ফিরে গেল, এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও পেলাম না, কিন্তু এই আমার লুঙ্গি, শুধু এটাই আছে। রাবি সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,